দর্শক, মার্চ ফর গোপালগঞ্জ ইস্যু নিয়ে সরকার কারফিউ জারি করেছে গোপালগঞ্জে। এবং এটি একটি আছে জানেন যে রাজনৈতিক অঙ্গনে খুবই একটি উত্তাল দিন ছিল এবং এনসিপির একটা শান্তিপূর্ণ মিছিল বা সমাবেশ ছিল গোপালগঞ্জে। সেখানে গোপালগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা হামলা চালিয়েছে। সেখানে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌর পার্ক এলাকায় রণক্ষেত্র পরিণত হয়েছিল এবং সেখানে 144 ধারা জারি করেছিল জেলা প্রশাসন। এবার জেলাটিতে কারফিউ জারি করা হয়েছে। তো জেলাটিতে আজ বুধবার রাত 8টা মানে আজকে রাত 8টা থেকে আগামীকাল বৃহস্পতিবার 17 জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। বুধবার দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌরঙ্গি মোড়ে এনসিপির নেতাদের গাড়িবহরের দুই পাশ থেকে হামলা চালায় এবং ইট পাটকেল ছুড়ে। এরপর থেকে এখনো দফায় দফায় হামলা চলছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ, সেনাবাহিনী তাদেরকে পিছু হটানোর চেষ্টাও চালিয়ে যাচ্ছে। এছাড়া এই গোপালগঞ্জ জেলায় 144 ধারা জারি করেছে এবং তার সাথে 4 প্লাটুন বিজিবি কে মোতায়েন করা হয়েছে। এদিকে হামলার মুখে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অবস্থান নেয় এনসিপি নেতাদের সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় সরিয়ে নেওয়া হয়েছে ঘটনাস্থল থেকে। অন্যদিকে দেশের ভিন্ন মহাসড়কে অবস্থান নিয়ে ব্লকেড করছে ছাত্র জনতা এবং এখন পর্যন্ত রাজধানী শাহবাগ, মানিকগঞ্জে আরিচা মহাসড়কে চট্টগ্রাম সিলেট অবরোধের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীরা বলেন 72 ঘন্টার মধ্যে যদি গোপালগঞ্জে ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে না দেওয়া হয় তাহলে তারা গুরুতর অবস্থায় যাবে বলে জানাচ্ছে। এবং তারই সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি একটা পোস্ট করেছেন এই বিষয়টা নিয়ে। গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে, জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না, তার একটা নির্দেশ। এবং তিনি বলেন যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ভেঙে দেওয়ার জন্য। পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধানগণ। তো এই বিষয়ে আপনাদের মতামত কি জানিয়ে দেবেন কমেন্টে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।